হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা আসছে তো? স্ক্রিনটা আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, আগের দিন পার্টিকেল আমরা করেছিলাম, লাস্ট যে ক্লাসটা হয়েছিল, যে পার্টিকেল সেটা কোথায় আছে, এরকম একটা স্কোয়ার পোটেনশিয়ালে রয়েছে। মানে আমার এইখানটায়, আমার এই রিজনটাতে পোটেনশিয়াল কত, এই রিজনটায় পোটেনশিয়াল হচ্ছে ইনফিনিটি, এই রিজনটাতেও পোটেনশিয়াল আমার ইনফিনিটি, একমাত্র এই ভেতরের রিজনে পোটেনশিয়াল আমার জিরো, ভেতরের রিজনটায় পোটেনশিয়াল জিরো। আগের দিন আমরা ধরেছিলাম এই যে জিরো পোটেনশিয়ালটা কোন রেঞ্জের মধ্যে রয়েছে, এক্স ইকুয়ালস টু জিরো থেকে এক্স ইকুয়ালস টু এল, এইটুকুনির মধ্যে রয়েছে। আজকে একটা, সেটা ছিল অ্যাসিমেট্রিক কেস। আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে পোটেনশিয়ালটা আমার কোথায় রয়েছে, মাইনাস এল থেকে এল এর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে আমার সিমেট্রিক কেস, খুব ইম্পর্টেন্ট কেস এটা। এটা আমার মাইনাস এল থেকে এল এর মধ্যে রয়েছে, ঠিক আছে তো? মাইনাস এল থেকে এল এর মধ্যে রয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা ক্যালকুলেশন করব। এটার ক্ষেত্রে আমার এখানে বলে দিচ্ছি, দ্য পার্টিকেল is confined in the region x equals to minus l to x equals to plus l, এই রিজনের মধ্যে পার্টিকেলটা কনফাইন্ড রয়েছে, ঠিক আছে তো? দ্য পোটেনশিয়াল, পোটেনশিয়াল যেটা আছে, vx যেটা রয়েছে সেটা কি, vx equals to 0 for minus l less than x less than l and equals to infinity otherwise, and equals to infinity otherwise. ওকে, তো এইটা হচ্ছে আমার কন্ডিশন, মাইনাস এল থেকে এল এর মধ্যে পোটেনশিয়াল জিরো আর বাকি জায়গায় ইনফিনিটি, এই হচ্ছে ছবিটা। আগের দিনের মতোই ছবিটা, শুধু জিরো থেকে এল এর মধ্যে নেই, মাইনাস এল থেকে এল এর মধ্যে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, তাহলে আমরা চলো ইন দ্য, আমরা অ্যাপ্লাইং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, অ্যাপ্লাইং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন, ইকুয়েশন ইন রিজন 1, ইন রিজন এই যে মাইনাস এল লেস দ্যান এক্স লেস দ্যান এল, এই রিজনের মধ্যে আমরা এক কাজ করি, শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারবো, আচ্ছা এই রিজনে আমার আচ্ছা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আগে লেখো। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি ছিল, মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m, এটা আমার যেহেতু মানে ওয়ান ডাইমেনশনে হচ্ছে তাই ডি টু সাই ডিএক্স টু হবে, প্লাস ভিএক্স আই ইকুয়ালস টু জিরো। এই রিজনের মধ্যে পোটেনশিয়াল কত আছে, এই রিজনের মধ্যে পোটেনশিয়াল, সরি 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 নট জিরো, ই সাই, সরি ভেরি সরি, ই সাই, এই রিজনের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে জিরো, তাই জন্য আমার ভিটা জিরো হয়ে যাবে। তাহলে ডি আমার মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডি টু সাই ডিএক্স টু ইকুয়ালস টু ই সাই অ্যাজ ভিএক্স ইকুয়ালস টু জিরো, অ্যাজ ভিএক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে দেখো বাকি সেম, আগের দিন যেরকম যেরকম ক্যালকুলেশন করেছিলাম সেম ভাবে করবো, ডি টু সাই ডিএক্স টু ইকুয়ালস টু মাইনাস টু এম ই বাই এইচ কাট স্কোয়ার সাই, এটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, এটা আমার কি হয়ে যাবে, ডি টু সাই ডিএক্স টু প্লাস টু এম ই বাই এইচ কাট স্কোয়ার সাই ইকুয়ালস টু জিরো। এই যে রুট ওভার টু এম ই বাই এইচ কাট স্কোয়ার, এটাকে আমি কি ধরতে পারি, ডি টু সাই ডিএক্স টু প্লাস কে স্কোয়ার সাই ইকুয়ালস টু জিরো। কেটা কি, where k equals to root over 2me by h cut square. ওকে, এই অবধি আমরা যেমন আগের আগের দিন যা যা করেছিলাম সেম সেম জিনিস করলাম, যা আগের দিন করেছিলাম সেম সেম জিনিস করেছি। দেখো এই অবধি প্রসেসটা কিন্তু সিমিলার রয়েছে, এই অবধি সবকিছু সিমিলার রয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে, বাউন্ড কোথা থেকে জিনিসটা চেঞ্জ হবে, যেখান থেকে আমার বাউন্ডারি কন্ডিশনটা লাগছে সেই পয়েন্ট থেকে চেঞ্জ হবে।
বাউন্ডারি কন্ডিশন যেখান থেকে চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে কি আছে, as the particle is bounded between minus L and L at x equals to L, at x equals to আমার যদি আমি L ধরি, এখানটা দেখবে psi x equals to 0 হবে, and at x equals to, এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন, প্লাস L psi x equals to 0 হবে। এই দুটো পয়েন্টে আমার কিন্তু 0 হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন, এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। তাহলে চলো এবার আমরা কি করতে পারি, আমরা ফর্মুলাটা লাগাই। আমাদের ইকুয়েশনটা কি ছিল, d2 psi dx2 প্লাস k স্কয়ার psi ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা সলিউশন কি, এই ইকুয়েশনটা সলিউশন কি হবে বলো? আগের দিন কি বেরিয়েছিল, psi ইকুয়ালস টু a cos kx প্লাস b sin kx। এটা কিভাবে আসছে আশা করছি বলতে হবে না, আগের দিন আমি পুরো করিয়ে দেখিয়েছি যে এইটা কিভাবে আসছে। তোমরা তোমাদের পরীক্ষায় এলে করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো যে এই ইকুয়েশনের এটাই সলিউশন হবে। আমরা এতদিনে জিনিসটা আমরা শিখে গেছি যে আমার যদি এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে আসে তাহলে এটা সলিউশন এটাই হবে, a cos kx plus b sin kx। এবার অ্যাপ্লাইং ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন, অ্যাপ্লাইং দ্য ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন। ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন কি আছে, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশনটা কি রয়েছে, যে যখন তোমার x ইকুয়ালস টু at x equals to minus L psi equals to 0, তাহলে এইটা যদি তুমি বসাও এখানে তুমি কি পাচ্ছ দেখো, which implies psi এর জায়গায় 0 বসাও, এখানটায় কি পাচ্ছ a cos k x এর জায়গায় তুমি L বসিয়ে দাও, তাহলে এখানে কি হচ্ছে a cos k minus L plus b sin k minus L। আচ্ছা এবার এখানটায় দেখো cos যেটা হচ্ছে, cos হচ্ছে ইভেন ফাংশন, cos যেটা সেটা হচ্ছে আমার ইভেন ফাংশন, মানে cos মাইনাস থিটা ইকুয়ালস টু থিটা। cos হচ্ছে আমার ইভেন ফাংশন, তাই cos মাইনাস থিটা ইকুয়ালস টু থিটা, তাহলে আমার cos k মাইনাস l সেটা আমার cos k l ই হয়ে যাবে, আর sin k মাইনাস l সেটা আমার মাইনাস sin k l হয়ে যাবে, তাহলে মাইনাস b sin k l ইকুয়ালস টু 0। এইটা আমরা পেলাম, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এটাকে আমরা ধরছি ইকুয়েশন 1। দেখো আগের দিন যে আগের বার যেরকম আমরা এটাকে 0 পেয়ে গেছিলাম, এখানে কিন্তু আর এটা 0 বেরোচ্ছে না, কিন্তু আমার এরকম একটা টার্ম বেরোচ্ছে, as cos minus theta equals to cos theta and sin minus theta equals to minus sin theta। এগুলো জানো, তাও মনে যাতে মনে থাকে সেই জন্য আরেকবার লিখিয়ে দিলাম, cos minus theta cos theta হয়, sin minus theta minus sin theta হয়, সেখান থেকে আমার এই ফর্মটা এলো, ঠিক আছে? তো এটা এলো। এবার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করব, ইকুয়েশন 1 পেয়েছি, নাও অ্যাপ্লাইং দ্য সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, অ্যাপ্লাইং দ্য সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা কি আছে, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে আমার যখন x equals to minus l হবে, at x equals to minus l psi equals to 0, psi equals to 0, এটা হচ্ছে আমার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, which implies 0 equals to সরি ভুল বললাম, x equals to সেকেন্ডটাতে প্লাস l আছে,
x ইকুয়ালস টু প্লাস এল সাই ইকুয়ালস টু 0, তাহলে আমি এখানে পাচ্ছি 0 ইকুয়ালস টু a sin a cos a cos k lx kl প্লাস b sin kl। এটাকে উল্টো করে লেখো, a cos kl প্লাস b sin kl ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমার ইকুয়েশন 2। তো ইকুয়েশন 1 কি পেয়েছিলাম, a cos kl মাইনাস b sin kl। ইকুয়েশন 2 কি পেলাম, a cos kl প্লাস b sin kl। এবার আমরা কি করব, অ্যাডিং 1 and 2 we get। দুটোকে অ্যাড করো, কি পাওয়া যাবে দেখো। দুটোকে অ্যাড করলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে তুমি যদি অ্যাড করো তুমি কি পাবে, 2a cos kl equals to 0, 2a cos kl equals to 0, তাই তো। as a not equals to 0, as a not equals to 0 we have a কে আমরা 0 ধরতে পারবো না, তার জন্য আমাকে কি ধরতে পারি, a যেহেতু আমরা 0 হতে পারে না তাই জন্য আমরা ধরতে পারি একমাত্র cos kl 0 হবে, cos kl 0 হবে। এবার cos kl কখন 0 হয়, cos এর ভ্যালু 0 হয় যখন cos আমার, খেয়াল রাখবে, অড মাল্টিপল অফ পাই বাই 2 হয়। cos যখন আমার অড মাল্টিপল মানে 2n প্লাস 1 পাই বাই 2 হবে, 2n প্লাস, বা এক কাজ করি এখানটায় আমি 2n না করে 2m করে দিই, 2m প্লাস 1 পাই বাই 2 ফর m ইকুয়ালস টু 1 2 3, 0 হবে অ্যাকচুয়ালি, 0 1 2 3 4 এরম চলতে থাকবে, ঠিক আছে। তো এইগুলো ভ্যালুর জন্য অড মাল্টিপল অফ পাই বাই 2 এর জন্য আমার কি হবে, আমার kl টা 0, মানে আমার cos kl টা 0 হয়ে যাবে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, তাহলে এটাকে আমি লিখতে পারি দ্যাট ইজ kl অর কি লিখতে পারি, অর এটাকে আমি সুবিধার জন্য এরকম ভাবেও লিখতে পারি, এইভাবে লিখবো আমরা cos kl ইকুয়ালস টু cos n পাই বাই 2। এখানে দেখো আমি 2m প্লাস 1 এর জায়গায় n পাই বাই 2 দিলাম, where n ইকুয়ালস টু, খুব ইম্পর্টেন্ট, n গুলো সব অড নাম্বার হবে, 1 হবে 3 হবে 5 হবে 7 হবে ডট ডট ডট, ফর অল অড নাম্বার n cos kl সেটা আমার 0 হবে ফর cos n পাই বাই 2, n গুলো সব অড নাম্বার হবে, অল অড ভ্যালুজ অফ n, অল অড ভ্যালুজ অফ n, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, which implies kl equals to n pi by 2 or k equals to n pi by 2l, n pi by 2l, এইটা আমরা, এটাকে আমরা kn ধরতে পারি for n equals to 1 3 5 7 dot dot dot, all odd values of n, ঠিক আছে। এইটা আমরা পেলাম ফার্স্ট কন্ডিশন। নেক্সট এবার আমরা কি করব, আমরা বিটাকে বার করতে হবে। বি কি করে বার করতে পারি, বি বার করার জন্য আমি এই যে 1 আর 2 কে অ্যাড করেছিলাম, এবার আমি 1 আর 2 কে সাবট্রাক্ট করব। নাও বাই 1 minus 2 we get 1 minus 2 না করে এক কাজ করি 2 minus 1 করে দিই, সুবিধা হবে। নাও বাই 2 minus 1 we get, 2 তে কি আছে, a cos kl মাইনাস প্লাস b cos b sin kl, আর 1 এ কি আছে ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 টা, 1 এ কি আছে a cos kl মাইনাস b sin kl ইকুয়ালস টু 0, দুটোকে মাইনাস করব, মাইনাস করলে আমার কি হয়ে যাচ্ছে, এটা কেটে যাবে, আমার এখানটায় 2b sin kl ইকুয়ালস টু 0। এবার এখানেও সেম কেস, as b নট ইকুয়ালস টু 0, যেহেতু আমরা b টাকে
জিরো ধরতে পারবো না, আমরা কি নিতে পারি, উই হ্যাভ সাইন কে এল ইকুয়ালস টু জিরো। সাইন কে এল জিরো হবে, তার মানে কি সাইন কে এল এর ভ্যালু কোন কোন ভ্যালুর জন্য সাইন কে এল জিরো হয়, যখন সাই আমার এম পাই হয়ে যায়। বা এখানে এক কাজ করি, 2 এর জন্য সাইন আমার তখন জিরো হবে যখন আমার অড নাম আমার জিরো হবে ফর ইভেন পাই বাই 2। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে আমি লিখতে পারি, আচ্ছা এন পাই লিখি, এম পাই এর জন্য সাইন এম পাই, সাইন এম পাই এর জন্য যে কোনো মাল্টিপল অফ পাই এর জন্য আমার কি হয়ে যাবে, আমার সাইন কে এল জিরো হবে, where m equals to জিরো, জিরোটা বাদ রাখবো, স্টার্টিং জিরোটা বাদ দিয়ে বাকিগুলো নিতে হবে 1 2 3 4 দিয়ে, 1 2 3 4 এই সবগুলোর জন্য আমার কি হবে, সাইন কে এলটা জিরো হবে, which implies সাইন কে এল ইকুয়ালস টু, এবার আমি এখানটা কি করব, এম পাই এর জায়গায় আমি লিখবো সাইন এন পাই বাই 2, where n equals 4 6 8 dot 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 all even values of n। দেখো আগেরটায় আমরা অড ভ্যালু এন এগুলোর অড ভ্যালুগুলো ধরেছিলাম, আগের কেসটাতে, এই আগের কেসটা দেখো সব এন এর অড ভ্যালুগুলো ধরেছিলাম 1 3 5 7। এখন দেখো আমরা এইখানটায় সাইন কে এল ইকুয়ালস টু সাইন এন পাই বাই 2 ধরছি, এখানে এন এর সব ইভেন ভ্যালুগুলো নেওয়া হবে, তবে আমার সাইন কে এলটা জিরো হবে, হুইচ ইমপ্লাইজ কে এল ইকুয়ালস টু আমার কি হয়ে যাচ্ছে এন পাই বাই 2 और kn equals to सेम फॉर्मूला হয়ে গেল kn equals to n পাই বাই 2l, সেম ফর্মুলা হয়ে গেল, কিন্তু এখানটায় কি where n equals to 2 4 6 8 ডট ডট ডট, এখানটায় আমার n এর সব ইভেন ভ্যালু থাকছে। তাহলে দেখো বোথ কেসে kn কে সাবস্ক্রিপ্ট n এদের সেম ভ্যালু বেরোচ্ছে n পাই বাই 2l, আর এখানেও দেখো তাই বেরিয়েছে kn equals to n পাই বাই 2l। এখানে আমি সাবস্ক্রিপ্ট কেন লিখছি, কারণ k এর অনেকগুলো ভ্যালু হতে পারে, k1 k2 k3 অনেকগুলো ভ্যালু হতে পারে, তাই জন্য আমি সাবস্ক্রিপ্টে k লিখছি, kn লিখছি, ঠিক আছে। তাহলে দেখো kn equals to n পাই বাই 2l, এইটা আমরা এইভাবে পেলাম। তাহলে আমার ইকুয়েশন কি হয়ে যাবে, thus the wave functions are, thus the wave functions are, the wave function sorry ওয়েভ ফাংশন ইজ কই, দ্যাটস দ্য ওয়েভ ফাংশন ইজ কি হয়ে যাচ্ছে, ওয়েভ ফাংশনটা কি হয়ে যাবে, সাই এক্স ইকুয়ালস টু, দুটো ওয়েভ ফাংশন হবে, খেয়াল করো দুটো হবে, একটা হবে এ এন কস, এখানে আমি এ সাবস্ক্রিপ্ট এন নিয়ে নিচ্ছি, এন পাই এক্স বাই 2l, এইটা কখন হবে ফর, কখন কস টার্মটা হবে, যখন আমার এন এর ভ্যালু, কস টার্মটা হবে যখন আমার এন এর ভ্যালু অড হবে 1 3 5 7 ডট ডট ডট, আর সাই এক্সটা হবে আমার বিএন, বি সাবস্ক্রিপ্টে এন আছে, কস এন পাই এক্স বাই 2l, আচ্ছা কস না সরি এখানে সাইন হয়ে যাবে, সাইন এন পাই এক্স বাই 2l, কখন, যখন আমার এন এর ভ্যালুগুলো ইভেন হবে, ফর n equals to 2 4 6 8 ডট ডট ডট, এই ভ্যালুগুলোর জন্য আমার কি হয়ে যাচ্ছে, আমার n এর ভ্যালুগুলো ইভেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, খেয়াল থাকবে। তো সাই এর দুটো, আগেরটায় আমরা দেখো সাই এর আমরা একটাই টার্ম পেয়েছিলাম, সাই শুধু সাইন টার্মটা পেয়েছিলাম, বি সাইন এন পাই এক্স বাই এল পেয়েছিলাম, 2l পাইনি, এখানে 2l আছে, এখানটায় দুটো টার্ম আসছে, একটা কস টার্ম আসছে এ এন কস এন পাই এক্স বাই এল বাই 2l ধরছি, আর এখানটা একটা বি এন সাইন এন পাই এক্স বাই 2l ধরছি, দুখানা আসছে কিন্তু দুটো কেসের জন্য, একটা যখন এন গুলো অড নাম্বার হবে আর একটা যখন এন গুলো ইভেন নাম্বার হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সিমেট্রিক কেসের ডিফারেন্স, সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এর মধ্যে ডিফারেন্স। এবার আমরা করব কি, দেখো এ এন আর বি এন কে বার করতে হবে, এ এন আর বি এন কে বার, আচ্ছা এ এন আর বি এন না করে তোমাদের সুবিধার জন্য আমি এক কাজ করি, এই রাখি, এ আর বি রাখি, তোমাদের গোলাবে না বলে, এখানটা আমি এ রাখি আর বি রাখি, এ কস বি সাইন, ওকে, সিম্পল রাখলাম, জিনিসটা আর কমপ্লিকেটেড করলাম না। কিন্তু এ এন বি এন ধরা যেতে পারে, কারণ
অনেকগুলো যেহেতু এক্স এর ভ্যালু হচ্ছে, আমরা ধরতে পারি যে আমার এই অ্যামপ্লিটিউড গুলো অনেকগুলো হবে সেই হিসাবে, কিন্তু দরকার নেই, তোমরা এটাই রাখো, এন আর বিএনই রাখো। এবার চলো, এবার আমাকে কি করতে হবে, এবার আমি এ আর বি এর ভ্যালু বার করতে হবে। তো কি করে, সেটাকে কি করে বার করবো? বাই নর্মালাইজেশন। নর্মালাইজেশন করে বার করবো। নর্মালাইজেশন কি জানি, আচ্ছা এখানে দুটো কেস আছে, একটা হচ্ছে এন অড আছে, একটা হচ্ছে এন ইভেন আছে। তো সবার আগে অড এন এর জন্য বার করি। ফর অড এন, যখন এন এর ভ্যালু গুলো সব অড রয়েছে, তখন আমার কি হচ্ছে, তখন সাই সাই এক্সটা কি হবে, তখন অড এন এর জন্য সাই এক্স হচ্ছে এ কস এন পাই এক্স বাই এল বাই 2l। এটা হচ্ছে আমার সাই এক্স এর ফর্মুলা যখন এনটা আমার অড নাম্বার হচ্ছে, ঠিক আছে। তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই ডিএক্স ইকুয়ালস টু কি 1। এবার যেহেতু এটা আমার মাইনাস এল থেকে এল এ কনফাইন্ড রয়েছে, তাই জন্য আমি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি নেব না, মাইনাস এল থেকে এল নেব, সাই স্টার সাই ডিএক্স ইকুয়ালস টু 1। এবার কি করব, সাই স্টার সাই বার করো, মাইনাস এল থেকে এল, সাই স্টারটা কি হবে, সাই স্টার হয়ে যাবে এ স্টার কস এন পাই এক্স বাই 2l, এখানে এ কস এন পাই এক্স বাই 2l dx ইকুয়ালস টু 1। এ আর এ স্টারটা আমার কি হয়ে যাবে, এ মডিউলাস হয়ে যাবে, তাহলে বাইরে নিয়ে গেলাম এ মডিউলাস স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল কস স্কোয়ার এন পাই এক্স বাই এল ডিএক্স 2l, সরি 2l dx ইকুয়ালস টু 1। এবার সেটা সেট বলো তো এই জিনিসটা কি দেবে, এই কসের টার্মটা কি দেবে, হাফ বাইরে আনো, মাইনাস এল থেকে এল, এটা আমার এই জিনিসটা হবে কিনা বলো, 1 প্লাস কস 2n পাই এক্স বাই 2l, এই জিনিসটা হবে কিনা বলো, dx ইকুয়ালস টু 1। ইন্টিগ্রেশন করার পর এই জিনিসটা আমার সাইন হয়ে যাবে, মডিউলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু 1/2। ইন্টিগ্রেশন করলে আমার একটা x বেরিয়ে আসবে, আর এইখানটায় কসটা আমার সাইন হয়ে যাবে, প্লাস সাইন 2n পাই এক্স বাই এল বাই 2l, নিচে আমার এখানটা আর একটা 2n পাই বাই 2l ঢুকবে। এটা হচ্ছে মাইনাস এল থেকে এল। এবার ঘটনা চক্রে কি হবে, ইন্টিগ্রেশনের পর তুমি যখন এক্স এর জায়গায় এল বসাও আর মাইনাস এল বসাও, দুটো ক্ষেত্রেই এই যে নিচের টার্মটা আছে এই টার্মটা আমার জিরো হয়ে যাচ্ছে, কারণ আমার সাইনটা আমার পাই এর মাল্টিপল হয়ে যাবে, সাইনটা আমার পাই এর মাল্টিপল হয়ে যাবে, তাই বোথ কেসে সাইন টার্মটা জিরো হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এক্স টার্মটা। তাহলে আমি কি পাবো, হুইচ ইমপ্লাইজ মডিউলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু 1/2, এখানে একটা এল পাবো মাইনাস অফ মাইনাস এল, দ্যাট ইজ 2l। তাহলে আমার মডিউলাস অফ এ স্কোয়ার কি বেরোচ্ছে, হুইচ ইমপ্লাইজ মডিউলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু, একটু ভুল করছি মনে হয়, না ঠিকই তো আছে, আহা এখানে দেখ, সরি 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 সরি, ইকুয়াল টু আমি ইকুয়াল টু এখানে বসিয়ে দিয়েছি, ভেরি সরি, ইকুয়ালস টু 1 হবে এখানটা, ভেরি সরি, ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 1, আমি এখানটায় ভুল করে ইকুয়াল টু বসিয়ে দিয়েছি, সরি, ইকুয়ালস টু 1। তাহলে এখানটায় আমার কি হয়ে যাচ্ছে, ভেরি সরি এই জায়গাটা ভুল হয়ে গেল, 2 ইন্টু 2l ইকুয়ালস টু 1, 2 কেটে গেল, তাহলে আমার a স্কোয়ার কত বেরোচ্ছে, মডুলাস অফ a স্কোয়ার ইকুয়ালস টু 1/l বেরোচ্ছে, দ্যাট ইজ a আমার কত বেরোচ্ছে, a ইকুয়ালস টু 1/√l, 1/√l, a আমার 1/√l বেরোচ্ছে। সিমিলারলি তোমরা করে দেখতে পারো, সিমিলারলি ফর অল ইভেন n, যখন ইভেন n ধরবে, এটা কত বেরোলো দেখো, এটা আমার 1/√l বেরিয়েছে, এটা আমার 1/√l বেরিয়েছে। একই রকম ভাবে তুমি যখন ইভেন n ধরবে, তখন আমার কি হয়ে যাবে, সাই এক্সটা কি হবে, সাই এক্সটা হয়ে যাবে আমার b সাইন n পাই এক্স বাই 2l, এইটা হবে। অ্যান্ড মাইনাস এল থেকে এল সাই স্টার সাই ডিএক্স ইকুয়ালস টু 1 করে তোমরা কি পাবে বলো তো, তোমরা পাবে b ইকুয়ালস টু সেম জিনিস পাবে √1/l, যেরকম তুমি a পেলে
1/√L, বিটাও তোমরা সেম পাবে, তোমরা করে দেখতে পারো, ইন্টিগ্রেশন সেম রকম জিনিস দেবে, সেম ভাবে হবে। এটা আর করে দেখাচ্ছি না, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সিমিলারলি আমি বি পাবো কত, 1/√2L, 1/√L। তাহলে thus the wave function is given by, ওয়েভ ফাংশনটা তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ওয়েভ ফাংশনটা হয়ে যাচ্ছে এই জিনিসটা, সাই এক্স ইকুয়ালস টু, দুটো পার্ট হবে, একটা এ হবে 1/√L, এর জায়গায় আমি 1/√L বসিয়ে দিচ্ছি, cos n pi x by 2l, এটা হচ্ছে ফর n equals to 1 3 5 ডট ডট ডট, আর আরেকটা হবে 1/√L, আহা বারবার 2 করে ফেলছি, 1/√L sin n pi x by 2l, এটা কখন কিসের জন্য হবে, ফর n equals to 2 4 6 ডট ডট ডট, এই ভ্যালুগুলোর জন্য আমার কি হবে, সিমেট্রিক কেস। আমার এই হচ্ছে ওয়েভ ফাংশনটা। এনার্জি কত হবে, এনার্জি আইগেন ভ্যালু কত হবে, এনার্জি আইগেন ভ্যালু কত হবে, এনার্জি আইগেন ভ্যালুস কত হবে, আমরা কি জানি এনার্জির ফর্মুলা, En, যেটা En ইকুয়ালস টু h কাট স্কয়ার kn স্কয়ার বাই 2m, এটা আমরা জানি, আগের দিনও করেছিলাম। আর এখানটায় kn টা কত, where kn ইকুয়ালস টু n pi by 2l for n equals to 1 2 3 সব ভ্যালুগুলো, কারণ খেয়াল করে দেখো k এর ভ্যালুগুলো অড নাম্বার n এর জন্য n pi by 2l হচ্ছে, আর ইভেন নাম্বার অফ n এর জন্য n pi by 2l হচ্ছে, শুধু আমার সাইটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু k টা আমার বোথ কেসে n হচ্ছে, n pi by 2l হচ্ছে। তাহলে এটা বসিয়ে দাও, দাস En টা কি হয়ে যাচ্ছে, এনার্জি আইগেন ভ্যালু h কাট স্কয়ার, k স্কয়ারের জায়গায় কি হয়ে যাবে, n স্কয়ার পাই স্কয়ার বাই 4, এর নিচে 2m তো আছেই, 4l স্কয়ার। তাহলে আমার সব মিলিয়ে মিশিয়ে আমার হচ্ছে, which implies En equals to n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 8ml স্কয়ার, বাই 8ml স্কয়ার। এটা হচ্ছে আমার এনার্জিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার এনার্জিটা। আর ওয়েভ ফাংশনটা কিরকম হবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন, এক্ষেত্রে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, আহা পরের পেজে চলে যাই। আচ্ছা এখানে একটা নোট দিয়ে দিই, নোটটা দেখে নাও, এখানে একটা নোট দিয়ে দিই, সেই নোটটা দেখে নাও। সেটা হচ্ছে যে ইন কেস অফ সিমেট্রিক ওয়েলের জন্য, সরি, ইন কেস অফ অ্যাসিমেট্রিক, লেন্থ অফ দ্য ওয়েল কত ছিল, এল, লেন্থ আমার এল ছিল, ফ্রম x equals to 0 to x equals to l, লেন্থ আমার l ছিল অ্যাসিমেট্রিক কেসের জন্য। আর ই আমার তাই জন্য en কত বেরিয়েছিল, en বেরিয়েছিল n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 2ml স্কয়ার। এক্ষেত্রে হেয়ার লেন্থ ইন দিস কেস, মানে এই কেসে l equals to length equals to 2l, এই কেসে আমার কি হয়ে যাচ্ছে, লেন্থ যেটা আছে সেটা ইকুয়ালস টু 2l হচ্ছে। কেন 2l হচ্ছে, কারণ আমার x এর ভ্যালুটা খেয়াল করে দেখো, x ইকুয়ালস টু মাইনাস l,
2x ইকুয়ালস টু এল এ গেছে, তার মানে আমার টোটাল লেন্থ কত, টোটাল এল 2l হয়ে যাচ্ছে। দাস এনার্জি কত হয়ে যাচ্ছে, দাস এনার্জি দেখো কত হয়ে যাচ্ছে, En ইকুয়ালস টু n স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2m, এখানে আমার লেন্থটাকে জাস্ট ডবল করে দাও, 2m l, 2m এর সাথে আমার যে লেন্থ আছে, লেন্থের জায়গায় m এর জায়গায় আমাকে l এর জায়গায় 2l বসিয়ে দাও, 2l স্কোয়ার, লেন্থটা 2l, তাহলে দেখো এটা আমার এই জিনিসটা হয়ে যাচ্ছে n স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 8m l স্কোয়ার। দাস এনার্জি, স্যার বলো বলো, ওপরে কি ওখানে x ইকুয়ালস টু ওপরে কি ওখানে x ইকুয়ালস টু 12 হবে? কোথায় কোনটায় বলো তো, অ্যাসিমেট্রিকটাই কিন্তু from x এই ছিল, equals to 0 to x from x equals to 0 to x equals to 12 হবে? এইটা 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 কি, হ্যাঁ না না, এটা আমি অ্যাসিমেট্রিক ওয়েল আগের দিনেরটা, আগের দিনের কথা ভাবো, আগের দিনের যে প্রবলেমটা করিয়েছিলাম সেখানে কিন্তু 0 থেকে এল ধরা হয়েছিল, সেইটাই আমি দিচ্ছি কিন্তু অ্যাসিমেট্রিক ওয়ে, আচ্ছা ঠিক আছে স্যার। সেখানে 0 থেকে এল ধরা হয়েছিল, তখন আমার এনার্জিটা এটা বেরিয়েছিল h কাট স্কোয়ার k স্কোয়ার, সরি n স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2m l স্কোয়ার বেরিয়েছিল আগের কেসটা, আগের দিন যখন আমরা করেছিলাম। তাই দেখো অ্যাসিমেট্রিক ওয়েল কথাটা লিখে দিয়েছি, আর লেন্থটাকেও আমি এইভাবে বুঝিয়েছি, লেন্থটা আমি দিয়েছি x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু l। আর এই কেসে আজকে যেটা করাচ্ছি, যেটা আমার x ইকুয়াল টু মাইনাস l থেকে x ইকুয়াল টু l এ আছে, সেক্ষেত্রে আমার এটা 2l হয়ে যাচ্ছে, লেন্থ হয়ে যাচ্ছে 2l হয়ে যাচ্ছে, তাই জন্য আমার এনার্জিটা তুমি খেয়াল করে দেখো সেম থাকছে। তো আমি এইখানটায় বলতে পারছি দাস এনার্জি অফ দ্য পার্টিকেল remains same এনার্জি অফ দ্য পার্টিকেল যেটা আছে সেটা আমার সেম থাকছে, রিমেন্স সেম ইন বোথ সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক কেস। And only depends on the length of the well. এই যে ইনফাইনাইট স্কোয়ার ওয়েল আছে তার লেন্থের ওপর এনার্জিটা ডিপেন্ড করে যাচ্ছে, কিন্তু আমার অ্যান্ড অনলি বলাটা ভুল হচ্ছে, অ্যান্ড ডিপেন্ডস, আচ্ছা থাকুক, আমার এই লেন্থ অফ দ্য স্কোয়ারে অনলিটা বলা ভুল হয়ে যাচ্ছে, অ্যান্ড ডিপেন্ডস করে দাও, অন দ্য লেন্থ অফ দ্য ওয়েল, ওয়েলের যে লেন্থ আছে তার উপর নির্ভর করছে, ঠিক আছে তো, এই হচ্ছে ঘটনাটা। গ্রাফটা দেখিয়ে দিই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, graphical representation of psi, এই বরাবর x অ্যাক্সিস, এটা 0, এটা আমার vx, আচ্ছা এখানটা আমি ওই দুটো পয়েন্ট আঁকি যেটা হচ্ছে x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু l, এই দুটো পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার x ইকুয়ালস টু l আর x ইকুয়ালস টু মাইনাস l, সরি মাইনাস l। এবার গ্রাফগুলো কিরম হবে দেখো, ফার্স্ট গ্রাফ যেটা আছে সেই গ্রাফটা এরকম হবে, আগের দিনের মতোই গ্রাফগুলো হবে, ফার্স্ট গ্রাফটা এরকম হবে, এখানে ম্যাক্সিমাম হয় এখানে আবার মিনিমাম হবে, এখানে 0, এই ম্যাক্সিমাম এই মিনিমাম, তার তরিকা।
এইটা হচ্ছে আমার n ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার n ইকুয়ালস টু 1 এর জন্য, n ইকুয়ালস টু 1 এর জন্য এই গ্রাফটা তুমি খেয়াল করে দেখো, এটা আমার cos এর গ্রাফ হবে। এটা আমার হবে psi1 ইকুয়ালস টু 1 বাই রুট এল cos n ইকুয়ালস টু 1, তার মানে পাই x বাই 2l, এই গ্রাফটা n ইকুয়ালস টু 1 এর জন্য। পরের গ্রাফটা কিরকম হবে? পরের গ্রাফটা হবে এইরকম, পরের গ্রাফটা হবে এরকম, জিরোর এখানে নেগেটিভ থাকবে আর এখানে পজিটিভ থাকবে, জিরোর এই সাইডে নেগেটিভ থাকবে আর জিরোর এই সাইডে পজিটিভ থাকবে। এই যে গ্রাফটা হলো, এটা আমার, এই গ্রাফটা হচ্ছে আমার n ইকুয়ালস টু 2 এর জন্য। n ইকুয়াল, দেখো আগের দিনের মতোই গ্রাফ হচ্ছে, কিন্তু জিরোর এখানে এই মাঝখানটা জিরো থাকছে। এটা হচ্ছে সাই 2 এর জন্য, সাই 2 ইকুয়ালস টু 1 বাই রুট এল। এবার এখানে কি হবে বলো তো? সাইন হয়ে যাবে, সাইন 2 পাই এক্স বাই 2l। এখানে 2 এসে গেল, n এর জায়গায় 2 এসে গেল, খেয়াল রাখবে। শুধু এখানটা আমার সাইন চলে এলো, তাই এটা গ্রাফটা সাইনের গ্রাফ, এটা কসের গ্রাফ, জিরোতে ম্যাক্সিমাম তারপর কমছে, আর এটা সাইনের গ্রাফ, জিরো থেকে আমার জিরো তারপর ম্যাক্সিমাম হচ্ছে। একই রকম ভাবে যদি পরের গ্রাফটা তুমি আঁকো, আহ একই রকম ভাবে তুমি যদি পরের গ্রাফটা আঁকো, পরের গ্রাফটা এরকম হবে। পরের গ্রাফটায় তিনখানা হবে, এইরাম একটা যাবে, এখানে ম্যাক্সিমাম হবে, আবার এখানটায়। এই হচ্ছে পরের গ্রাফটা। এটা হচ্ছে n ইকুয়ালস টু 3 এর জন্য, n ইকুয়ালস টু 3, এটা হচ্ছে সাই 3 ইকুয়ালস টু 1 বাই রুট এল। এটা cos হয়ে যাবে, যেহেতু পরেরটা থার্ড এর জন্য cos হয়, তাই এখানে cos হয়ে যাবে, cos 3 পাই x বাই 2l। এই হচ্ছে আমার পরের গ্রাফটা, বুঝতে পারলে তো? এইরকম হচ্ছে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তিনটের জন্য, n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3। ক্লিয়ার? আগের দিনের মতোই গ্রাফটা হয়েছে, শুধু একটু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমার সিমেট্রিক কেসটা, এটা হচ্ছে আমার সিমেট্রিক কেস। আচ্ছা, একটা, এটা আগের বারের কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা একটু দেখো। এই 4 নম্বরের কোশ্চেনটা দেখো, কি বলছে দেখো। কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো? এটা এটা আমার প্রায় 10 নম্বরের কোশ্চেন ছিল। A particle of mass m in a one-dimensional box with rigid walls at x equals to minus l by 2 and x equals to l by 2. Write down time-independent Schrodinger equation and solve it to obtain the first three eigenfunctions and corresponding energy eigen values হবে actually. Plot the eigenfunction বার করতে বলেছে, আর এর সাথে দিয়েছে ক্যালকুলেট দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স অ্যান্ড পি এক্স ফর গ্রাউন্ড স্টেট। মানে গ্রাউন্ড স্টেট হচ্ছে প্রথম স্টেটটা, যেটা হচ্ছে আমার এনার্জি n ইকুয়ালস টু 1 এর জন্য, গ্রাউন্ড স্টেট হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য। তো এইটা যেটা আমরা করলাম, দেখো সেই জিনিসটাই দিয়েছে। এই প্রশ্নটা আমরা আজকে একটু করব। এটা আগের বার অবশ্য এই প্রশ্নটা ভুল করে দিয়েছিল, পরে এই মানে কোশ্চেনটা ক্যান্সেল হয়ে গেছিল, এটা জেনেরিকদের দিয়েছিল, কিন্তু আমরা এই কোশ্চেনটা করব, বলা যায় না যদি আসে। কি বলেছে একবার কোশ্চেনটা দেখে নাও আরেকবার। A particle of mass m is in a one-dimensional box with rigid walls. A particle of mass m is in a one-dimensional box with rigid walls.
রিজিড ওয়ালস, কোথায় কোথায় রিজিড ওয়ালস আছে? রিজিড ওয়ালস at x equals to minus l by 2 and x equals to l by 2, at x equals to minus l by 2 and x equals to l by 2. Write down the time independent Schrodinger equation and solve it to obtain the first three eigenfunctions. Time independent. Schrodinger equation and solve it to find the first three eigenfunctions. Eigenfunctions, first three eigenfunction কারা কারা হয়? psi 1, psi 2 and psi 3. এরা হচ্ছে 3 eigenfunctions and their corresponding energy eigenvalues. corresponding energy eigenvalues এইটা দিয়েছে কোশ্চেনটা। আচ্ছা, plot the eigenfunctions. plot the eigenfunctions. plot the eigenfunctions আর কি দিয়েছে? আর দিয়েছে এখানটায় দেখো, calculate the expectation value, এটা কার কার আছে? x আর px for ground state, এটা এটারই অংশ। calculate the expectation value px and px for ground state. গ্রাউন্ড স্টেট হচ্ছে যেটার হচ্ছে স্টেট অফ লোয়েস্ট এনার্জি, দ্যাট ইজ স্টেট অফ লোয়েস্ট এনার্জি। যার সব থেকে কম এনার্জি সেই স্টেটটাকে গ্রাউন্ড স্টেট বলা হয়। এক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা হবে n ইকুয়ালস টু 1, যেটা দ্যাট ইজ psi 1, psi 1 এর কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আমার গ্রাউন্ড স্টেটটা হবে n ইকুয়ালস টু 1 এর জন্য, যেটা হচ্ছে psi 1, ঠিক আছে? এটা হচ্ছে ফুল কোশ্চেনটা, এইটা হচ্ছে ফুল কোশ্চেনটা। কত মার্কস দেওয়া আছে একবার দেখে নাও। প্রথমটাতে 1 4 2, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখার জন্য 1 নম্বর, তোমার সলভ করার জন্য 4 নম্বর, আর 2 নম্বর দেওয়া রয়েছে তোমার এই এনার্জি গুলো বার করা, এই গ্রাফটা প্লট করার জন্য। আর লাস্টে এই যে দুটো আছে, এই দুটো বার করার জন্য 1 প্লাস 2, টোটাল 10 নম্বর দেওয়া রয়েছে এইখানটায়। এই পুরো প্রশ্নটায় টোটাল 10 নম্বর দেওয়া রয়েছে, ঠিক আছে? এই প্রশ্নটায় টোটাল 10 নম্বর দেওয়া আছে, 10 মার্কসের কোশ্চেন। তো চলো এই কোশ্চেনটা সলভ করা যাক আজকে। এই কোশ্চেনটা আমি এই জন্য করাচ্ছি কারণ এটা আমার যে পার্টটা করালাম সেই জিনিসটাই। দেখো কি বলেছে, পার্টিকেলটা কোথায় রয়েছে? একটা ওয়ান ডাইমেনশনাল বক্স। যখনই বক্স কথাটা আসবে বুঝে যাবে পোটেনশিয়াল বক্স। এর মধ্যে দেওয়ালগুলো কোথায় কোথায় আছে? x ইকুয়ালস টু মাইনাস এল বাই 2 আর x ইকুয়ালস টু এল বাই 2। তাহলে আগের থেকে আলাদা। আমরা আগে যে কেসটা করেছিলাম খেয়াল রাখবে, ওটা এল থেকে মাইনাস এল এ ছিল, এটা মাইনাস এল বাই 2 থেকে এল বাই 2 তে আছে, মানে জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি মার্ক রাখছি, এইটা কিন্তু আসে পরীক্ষায়, এটা আমি ইম্পর্টেন্ট মার্ক রাখছি, তোমরা এটা দেখবে অবশ্যই, ঠিক আছে? তো চলো সলিউশন করি। তাহলে এখানটায় আমরা ছবিটা আগে এঁকে নিই। কিরাম ছবি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে ছবিটা এরকম হবে, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ভিএক্স। কোন কোন পয়েন্টে আমার আবদ্ধ রয়েছে? দেওয়ালটা কোথায় কোথায় আছে? দেওয়ালটা রয়েছে আমার এই দুটো পয়েন্টে, একটা হচ্ছে x ইকুয়ালস টু এ মাইনাস এল বাই 2 আর একটা হচ্ছে x ইকুয়ালস টু প্লাস এল বাই 2।
বাকি জিনিস প্রায় সেম থাকছে, তাহলে এইটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে x ইকুয়ালস টু l/2, এটা হচ্ছে মাইনাস l/2। এই দুটো পয়েন্টে আমার ইনফাইনাইট, এখানে ওয়াল রয়েছে, রিজিড ওয়াল মানে ইনফাইনাইট পোটেনশিয়াল, মানে পার্টিকেলটা কখনোই আমায় পার করতে পারবে না, রিজিড ওয়াল মানে ইনফাইনাইট পোটেনশিয়াল। ঠিক আছে, তার মানে পার্টিকেলটা পার করে দেওয়াল ভেদ করতে পারবে না, সেইটাকেই রিজিড ওয়াল বলা হচ্ছে। এই জায়গাটায় তাহলে ভি একই নিয়ম, এই জায়গাটায় ভি ইনফিনিটি, এই জায়গাটায় ভি ইনফিনিটি, এই জায়গাটায় ভি জিরো, ভেতরের অংশটায় ভি জিরো। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে এবার আমি কি করব, সেম কাজ, এখানটায় আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হয়ে যাচ্ছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বার করতে বলেছে। 1 নম্বর পেয়ে গেলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হয়ে যাবে, মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m d2 psi dx2, ভিটা কি আছে, 0 আছে, তাই জন্য 0 করবো না, এখানে ইকুয়ালস টু ই সাই। এটাই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাজ ভি ইকুয়ালস টু 0। এবার সলভ করো, হুইচ ইমপ্লাইজ এখান থেকে আমি কি পাচ্ছি, d2 psi dx2 ইকুয়ালস টু মাইনাস 2me বাই h কার স্কোয়ার সাই। এখান থেকে আমি কি পাচ্ছি, হুইচ ইজ ইকুয়ালস টু d2 psi dx2 প্লাস 2me বাই h কার স্কোয়ার সাই equals to 0, that is equals to d2 psi dx2 plus k square psi equals to 0, where k equals to root over 2me by h cut square। তাই তো, তাহলে এখানটা আমি করতে the solution of this equation, কি হবে সলিউশন অফ দিস ইকুয়েশন, কি হবে, একই জিনিস হবে, psi equals to যেটা আমরা এতদিন করে আসলাম a cos kx plus b sin kx। ঠিক আছে, এবার অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, নাও ফ্রম বাউন্ডারি কন্ডিশন, at x equals to minus l/2, দেখো ডিফারেন্সটা হয়ে যাচ্ছে minus l/2, psi equals to 0, এখানে l/2 ধরতে হবে, তাহলে which implies a cos x l/2 minus b sin x l sorry x না k l/2 equals to 0। ইকুয়েশন 1 হলো, দেখো আগেরটার সাথে ম্যাচ খাচ্ছে, বুঝতে পারছো তো, আগের ইকুয়েশনটার সাথে। and from the second boundary condition, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা কি দেওয়া রয়েছে, যখন x আমার l/2 হবে তখন psi equals to 0, at x equals to l/2 psi equals to 0, which implies a cos k l/2 plus b sin k l/2 equals to 0, এটাকে আমি ধরে নিলাম ইকুয়েশন 2। এবার 2 থেকে তুমি যদি 1 বিয়োগ দাও কি হবে, যোগ দাও, নাও by 2 plus 1, 2 থেকে 1 কে যদি তুমি যোগ করো তাহলে কি হবে, b sin k l/2 টা কেটে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে 2a, আরে যোগ করলে আমার কি থাকছে 2a, তারিকা এক সেকেন্ড, 2a cos k l/2, এখানে দেখো equals to 0, as a cannot be 0, a not equals to 0, we have ডিফারেন্সটা দেখো, আগে আমার cos kl 0 হচ্ছিল, এখন cos kl/2 টা 0 হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা আমার কি হবে cos 2m plus 1 pi by 2, কারণ cos 0 কখন হয়, for odd multiple of pi by 2, for m equals to 1 2 3 dot dot dot, which implies cos
KL by 2 equals to cos, এটাকে তুমি n pi by 2 ও ধরে নিতে পারো, কিন্তু এখানটায় আমার কি হবে, for n equals to 1 3 5 7, মানে সব অড নাম্বার গুলো হবে, n গুলো সব অড নাম্বার হবে, 5 7 ডট 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 all odd numbers, all odd, all odd values হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, which implies KL by 2 equals to n pi by 2, or kn টা আমার কি পাচ্ছি, or k যেটা আছে বেরোচ্ছে সেটা equals to n pi by l বেরোচ্ছে, KL টা আমার কি বেরোলো, n pi by l বেরোলো। দেখো 2 টা নেই, আগেরটা আমার নিচে একটা 2 ছিল, এক্ষেত্রে আর 2 টা নেই। একই রকম ভাবে by 2 minus 1 we get 2 minus 1 করলে তুমি কি পাবে, 2b sin KL by 2 equals to 0, এই জিনিসটা পাবো, which implies sin KL by 2 equals to 0 equals to sin m pi as b not equals to 0, b যেহেতু 0 হবে না তাই জন্য আমার sin এর টার্মটাকেই 0 হতে হবে, for m equals to সব ভ্যালু 1 2 3 4 ডট ডট ডট, which implies এটাকেও তুমি n এর ফর্মে নিয়ে যাও, KL by 2 sin KL by 2 equals to sin n pi by 2 হয়ে যাবে, কার জন্য, for n equals to, for n equals to n এর সব ইভেন নাম্বারস গুলো হতে হবে, 2 4 6 8 ডট ডট ডট, for all even values। দেখো এই জায়গাটা তোমরা জিনিসটা বুঝে নাও, m টা যখন তুমি m নিচ্ছিলে, m এর ভ্যালু হচ্ছে, m এর ভ্যালু 1 2 3 4 সব হতে পারে, তখন আমার m পাই হচ্ছিল, কিন্তু তুমি যদি পাই বাই 2 ধরো তাহলে তোমাকে শুধু ইভেন নাম্বার গুলো ধরতে হবে, কারণ দেখো 2 n যখন 2 2 বাই 2 1 হয়ে গেল, n যখন 4 4 বাই 2 আমার 2 হয়ে গেল, n যখন 6 4 বাই 3, মানে এখানটায় আমি বেসিক্যালি কি ধরেছি, m ইকুয়ালস টু n বাই 2 ধরে নিয়েছি, m ইকুয়ালস টু n বাই 2 ধরে আমি জাস্ট করেছি আর কি, ঠিক আছে তো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি আবার, which implies kn equals to n pi by l, সেম জিনিস পাচ্ছি, যেখানে আমার n এর ভ্যালু সব অড নাম্বারস গুলো হচ্ছে, ইভেন নাম্বারস গুলো হচ্ছে, for n equals to 2 4 6 8 dot dot dot, ওকে। এই অবধি হলো, তাহলে ফাংশনটা কি হচ্ছে, thus the wave function is, ওয়েভ ফাংশনটা আমার কি হয়ে যাচ্ছে, psi x equals to দুটো পার্ট হয়ে যাবে, একটা হবে a cos n pi x by l, এই টার্মটা হবে for n equals to 1 3 5 dot dot dot, আর b sin a cos আর b sin n pi x by l for n equals to 2 4 6 dot dot dot, তাহলে দুটো পার্ট হয়ে গেল সেম রকম ভাবে, নর্মালাইজিং উই গেট অড এন এর জন্য আমরা নর্মালাইজেশন করছি, অড এন এর জন্য কি হয়, এটা আমার cos হবে, cos n pi x by l, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi star psi dx equals to 1, নর্মালাইজ করলে এটা আমার কি হয়ে যাবে, মাইনাস এল থেকে এল, psi এর জায়গায় হবে a star cos n pi x by l, a cos n pi x by l dx equals to 1, ক্যালকুলেট করলে এটা কি হবে, সেম জিনিস, এখানে আমার বাইরে a মডিউলাস স্কয়ার বেরোবে, এটা 1/2 টার্ম আসবে,
আমার এখানটায় মাইনাস এল থেকে মাইনাস এল বাই টু, সরি মাইনাস এল বাই টু, এই যে এইখানটা ভুল করে ফেললাম, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু হবে, ইন্টিগ্রেশনটা খেয়াল রাখবে, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু হয়ে যাবে, আগেরটায় মাইনাস এল থেকে এল ছিল, এবার মাইনাস এল বাই টু থেকে এল বাই টু হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখানটায় আমার কি হয়ে যাচ্ছে, ওয়ান প্লাস কস, এটা হয়ে যাচ্ছে টু এন পাই এক্স বাই এল ডিএক্স ইকুয়ালস টু ওয়ান। এই পার্টটা তো জিরো হয়ে যাবে, তাহলে আমার শুধু বেরিয়ে আসবে কি, হুইচ ইমপ্লাইজ মডিউলাস অফ এ স্কোয়ার ওয়ান বাই টু, এখানটায় আমার শুধু একটা এক্স বেরিয়ে আসবে, এক্স মাই প্লাস, আচ্ছা কস থেকে সাইন হলে মাইনাস হয়ে যায় তাই তো, ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন না প্লাসই থাকবে, সাইন টু এন পাই বাই এক্স বাই এল বাই টু এন পাই বাই এল, এটা হচ্ছে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু। এই পার্টটা আমার জিরো হয়ে যাবে, এই পার্টটা আমার জিরো হয়ে যাবে, তাহলে আমার কি পড়ে থাকছে, হুইচ ইমপ্লাইজ এইটা ইকুয়ালস টু ওয়ান, অবভিয়াসলি ওয়ানটা মিস হয়ে গেছে, মডিউলাস অফ এস, এখানে আমার একটা বেরোবে এক্স আছে, একটা আমার বেরোবে হচ্ছে এল বাই টু, মাইনাস অফ মাইনাস এল বাই টু, মাইনাস অফ মাইনাস এল বাই টু, তাহলে এটা আমার কত হয়ে যাবে, প্লাস এল হয়ে যাবে ইকুয়ালস টু ওয়ান, और मॉड्यूलस ऑफ ए स्क्वायर इक्वल्स टू मॉड्यूलस ऑफ ए स्क्वायर এখানটা হয়ে যাবে এল বাই টু ইকুয়ালস টু ওয়ান, তাহলে এ আমার কত বেরোচ্ছে দেখো, হুইচ ইমপ্লাইজ এ বেরোচ্ছে আমার এ ইকুয়ালস টু রুট ওভার টু বাই এল, এ বেরোচ্ছে আমার রুট ওভার টু বাই এল। সিমিলারলি নর্মালাইজিং ফর ইভেন এন উই গেট, এটা তোমরা এমনি লিখে দিতে পারো, বিটাও সেম বেরোবে রুট ওভার টু বাই এল, বিটা এটা আর বিটা দুটোই আমার সেম বেরোবে, কি বেরোবে, রুট ওভার টু বাই এল, আগেরটা কি বেরিয়েছিল, রুট ওভার ওয়ান বাই এল বেরিয়েছিল, এবার আমার বেরোচ্ছে রুট ওভার টু বাই এল, দাস দ্য ওয়েভ ফাংশন ইজ ওয়েভ ফাংশনটা তাহলে কি হয়ে যাচ্ছে, সাই এক্স ইকুয়ালস টু দুটো পার্ট, প্রথম পার্টটা হয়ে যাবে রুট ওভার টু বাই এল কস এন পাই এক্স বাই এল, এটা হচ্ছে ফর n equals to 1 3 5 ডট ডট ডট, আর পরের টার্মটা যেটা আছে সেটা আমার কি হয়ে যাচ্ছে রুট ওভার টু বাই এল সাইন n পাই এক্স বাই এল ফর n equals to 2 4 6 ডট ডট ডট। ওকে, তাহলে এই দুটো আমার বেরোলো, তাহলে সাই ওয়ান কি আর এনার্জি কি, এনার্জি আইগেন ভ্যালুস, En equals to h cut square k square by 2m, kn square actually by 2m 2m, এটা আমার কত হয়ে যাবে, h cut square by 2m, k square এর জায়গায় বসিয়ে দাও, n পাই বাই l হোল স্কোয়ার, তাহলে এনার্জি আমার বেরোচ্ছে En equals to n square pi square h cut square by 2m l square, দেখো similar as that of asymmetric case। আচ্ছা, এটা তো আমরা কোশ্চেন করাচ্ছি, এইসব লেখার দরকার নেই, এইটা আমার এনার্জি আইগেন ভ্যালু বেরোলো। তাহলে এবার আমাকে বলেছে প্রথম তিনটে ওয়েভ ফাংশন আর তাদের করসপন্ডিং আইগেন ভ্যালুস বার করতে, তাহলে the first three eigenvalues first three wave functions
and corresponding eigenvalues are কি কি হচ্ছে, একটা হবে n equals to 1 বসাও, সাইটা কি হয়ে যাবে, সাই n equals to 1 এর জন্য সাইটা হয়ে যাবে cos, তাহলে √2/l cos n equals to 1, তাহলে pi x by l। আর এনার্জি কি হবে, এনার্জি E1 equals to, এটা হচ্ছে psi 1, এনার্জি হচ্ছে E1 equals to n এর জায়গায় 1 বসাও, pi স্কয়ার h কাট স্কয়ার বাই 2m l স্কয়ার, এটা n1 এর জন্য বলবো। পরেরটা কি হবে, n equals to 2 বসাও, n equals to 2 এর জন্য আমার psi 2 কি হবে, psi 2 এর জন্য psi 2 equals to, এবার sin হয়ে যাবে √2/l sin 2 pi x by l। আর এনার্জি কি হয়ে যাবে, E2 আমার হয়ে যাবে E2 equals to n স্কয়ার, মানে 4 হয়ে যাবে, 4 pi স্কয়ার h কাট স্কয়ার বাই 2m l স্কয়ার। আর থার্ড কেস কি আছে, n equals to 3, psi 3 কি হবে, থার্ড কেসের জন্য অড নাম্বার n হচ্ছে অড, তাহলে আবার cos হয়ে যাবে, cos 3 pi x by l। 3 এর স্কয়ার কত হয়, 9, 9 pi স্কয়ার h কাট স্কয়ার বাই 2m l স্কয়ার। এইভাবে তিনটে বার করব। গ্রাফটা কি হবে, গ্রাফিক্যালি বা প্লট অফ psi x, প্লটটা করা যাক, চলো। প্লটটা কি হবে বলো তো, আগে আমরা তোমাদের যে এই আজকে যেটা করালাম সেম প্লটটা এঁকে দেবে, সেম প্লট, কিছু চেঞ্জ করার দরকার নেই, সেম প্লট এঁকে দেবে। এটা হচ্ছে x equals to 0, x equals to l by 2, x equals to minus l by 2, যা আমার আগের প্লটটা ছিল সেম হবে, সেম হবে, শুধু এই ওয়ালটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার n1 এর জন্য, যেটা হচ্ছে psi 1 equals to, শুধু এইগুলো খেয়াল রাখবে, 2 বা এই l হয়ে যাবে, cos n pi x by l, এখানে 2l থাকবে না, 2টা শুধু খেয়াল রাখবে। পরের প্লটটা, এটা হচ্ছে n equals to 2 এর জন্য, psi 2 √2 by l, এটা হয়ে যাবে sin n pi x by l। লাস্ট প্লট, এইটা, এটা হচ্ছে n equals to 1 এর জন্য, সরি 3 এর জন্য, psi 3 equals to √2 by l, এটা হবে cos n pi x by, দেখলে তো, জাস্ট আগের যে ছিল, আগের যে প্লটটা ছিল সেম প্লট হয়ে যাবে, সেম প্লট। cos এর ক্ষেত্রে মাথায় রাখবে 0 থেকে ম্যাক্সিমাম, তারপর ডাউন হবে, আর সাইন গুলোর ক্ষেত্রে 0 থেকে 0তে 0 থাকবে, ম্যাক্সিমাম হতে থাকবে। তাহলে আমাদের হয়ে গেল, শুধু এবার পরের কোশ্চেনটায় কি আছে, পরের কোশ্চেনটা আমাকে বলেছে গ্রাউন্ড স্টেটের জন্য আমাকে x আর px বার করতে হবে, এক্সপেকটেশন ভ্যালু ইন গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট কাকে বলে, গ্রাউন্ড স্টেট হচ্ছে উইথ মিনিমাম এনার্জি,
দ্যাট ইজ সাই ওয়ান, কারণ সাই ওয়ানের জন্য এনার্জি সব থেকে কম আছে। ই ওয়ান ইকুয়ালস টু কি হচ্ছে, পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m L²। এরপরে যতগুলো স্টেট আছে তুমি খেয়াল করে দেখো এনার্জি বাড়ছে। এরপরে যতগুলো দেখো পরের স্টেটটাতে 4 গুণ হয়ে যাচ্ছে, তারপরের স্টেটটায় 9 গুণ হয়ে যাচ্ছে, মানে সব স্টেটগুলোর এনার্জি বেড়ে যাচ্ছে। তাহলে আমার সব থেকে মিনিমাম এনার্জি হচ্ছে এইটা সাই ওয়ান। তাহলে সাই ওয়ানটা কি, সাই ওয়ানটা আমার হচ্ছে, তুমি খেয়াল করে দেখো সাই ওয়ানটা হচ্ছে √2/L cos n πx/L। এইটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেটের ফর্মুলাটা। তাহলে এবার আমাকে বার করতে হবে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স। এটা আমার কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে, ফর্মুলাটা হচ্ছে -∞ to ∞ সাই ওয়ান স্টার এক্স ক্যাপ সাই ওয়ান dx বাই ইন্টিগ্রেশন -∞ to ∞ সাই ওয়ান স্টার সাই ওয়ান dx। এই নিচের টার্মটা যেটা আছে সেটাকে আমি 1 ধরে নেব। কেন 1 ধরবো, কারণ এটা নর্মালাইজড। 1 সাই ওয়ান ইজ নর্মালাইজড, সাই ওয়ান যেহেতু নর্মালাইজড তাই জন্য আমি এটাকে 1 ধরে নেব। নিচের পার্টটা 1 হয়ে যাবে as সাই ওয়ান ইজ নর্মালাইজড। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, তাহলে আমার এক্সটা কি হচ্ছে, which implies এক্স যেটা আছে সেটা আমার হয়ে যাচ্ছে শুধু -∞ to ∞ সাই ওয়ান স্টার এক্স ক্যাপ সাই ওয়ান dx, which is equals to -L/2 to L/2। সাইটা কি হবে, প্রথমটা হয়ে যাবে a1 a না, আচ্ছা √2/L cos n πx/L। এটার সাথে আবার, আচ্ছা এই পুরো জিনিসটা স্কোয়ার হয়ে যাচ্ছে আর সামনে একটা এক্স থাকছে, এই পুরো জিনিসটা স্কোয়ার হয়ে যাচ্ছে। দুখানা সাইজ সেম জিনিস, তাই এই জিনিসটা স্কোয়ার হয়ে যাচ্ছে, dx ইকুয়াল, এইটা হচ্ছে আমার ভ্যালুটা। এবার তাহলে কি করব, এখানটায় আমি দেখো √2/L স্কোয়ার, তার মানে এটা বাইরে চলে যাবে 2/L -L/2 থেকে L/2 x cos স্কোয়ার n πx/L dx। এই ফর্মটা আসলো। এখানটায় আমি একটা কাজ করতে পারি, সেই একই নিয়ম 2/L এর সাথে বাইরে 2 নিয়ে যাই, L/2 থেকে L/2 -L/2 থেকে L/2, এটা আমার হয়ে যাচ্ছে x ইন্টু 1 প্লাস cos 2n πx/L dx। এটা দুটো টার্ম বেরোবে, বাইরে 1/L থাকছে, এইটা দুটো টার্ম বেরোচ্ছে। একটা টার্ম হচ্ছে শুধু x থাকছে -L/2 থেকে L/2 x dx একটা টার্ম, আর অন্য টার্মটা আমার কি হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন -L/2 থেকে L/2, এটা আমার হয়ে যাচ্ছে x cos 2n πx/L dx। দুটো টার্ম আসছে। প্রথম টার্মটা থেকে আমার কি আসবে 1/L, প্রথম টার্মটা থেকে আমার x স্কোয়ার আছে, তার মানে x স্কোয়ার হয়ে গেলে কি হয়ে যাচ্ছে x²/2 at -L/2 থেকে L/2। এবার দেখো এখানটায় যেহেতু x স্কোয়ার আছে, x স্কোয়ার হয়ে যাচ্ছে প্রথম টার্মটা, ফার্স্ট টার্মটা আমার -L/2 হোক আর +L/2 আর -L/2, এইটা আমাকে কিন্তু 0 দিয়ে দেবে, যেহেতু আমার এটা x স্কোয়ার, এই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার এই পার্টটাকে আমাকে করতে হবে, দ্যাট ইজ -L/2 থেকে L/2 x cos 2n πx/L dx। এটাকে এবার বাই পার্টস করতে হবে। বাই পার্টস করার নিয়ম হচ্ছে 1/L রাখলাম, এক্সটাকে বাইরে নিয়ে গেলাম, কসের যদি তুমি ইয়ে করো সাইন হয়ে যাবে, সাইন 2n πx/L বাই 2n π/L ফ্রম -L/2 থেকে L/2। এই টার্মটা আমার 0 হয়ে যাবে বোথ কেসের জন্য, এই টার্মটা 0 হয়ে যাবে, মাইনাস নিচের মাইনাস ইন্টিগ্রেশন dx dx এক্সট্রা ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন cos
2n pi x by l dx, আর বাইরে আরেকটা dx। ফার্স্ট টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানটায় শুধু পরের টার্মটা পড়ে থাকবে 1 by l মাইনাস cos এর ইন্টিগ্রেশন হয়ে গেলে আমার সাইন হবে, তাহলে এখানে আমার ইন্টিগ্রেশন সাইন 2n pi x by l by 2n pi by l dx। এটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার কি হবে, আবার cos হয়ে যাবে। তাহলে এখানে এই 1 by l, এখানটায় নিচে আমি 1 by 2n pi by l টা নামালাম, আর এখানটায় মাইনাস আছে, মাইনাসটা সামনে নিয়ে গেলাম, সাইনটা যখন ইন্টিগ্রেট করবে তখন মাইনাস cos হয়ে যাবে, মাইনাস cos 2n pi x by l by 2n pi by l, অনেক বড় হয়ে যাচ্ছে, ফ্রম মাইনাস l by 2 থেকে l by 2। এবার এইটা যদি তুমি করো, এই পার্টটাও তো জিরোই হয়ে যাচ্ছে দেখছি নাকি, cos টার্ম আছে, এখানে 2 পাই আছে, 2 পাই থাকলে কি হয়, আমি যদি l by 2 বসাই না, পাই হবে, এই টার্মটাও জিরোই হয়ে যাবে দেখছি নাকি। একটা দাঁড়াও কি হচ্ছে দেখি, একটা হচ্ছে আমার cos l by 2 কেটে গেল, তাহলে আমার cos n pi, ওহো দেখলে nটা তো নেওয়া উচিত হয়নি আমার, তো এখানে শুধু গ্রাউন্ড স্টেট, শুধু পাই দিয়ে পুরো পেঁচিয়ে গেল গো। আচ্ছা এই অঙ্কটা আমি নেক্সট দিন তোমাদের করিয়ে দেবো, আজকে দেরি হয়ে গেছে, এই অবধি থাকুক, এই অঙ্কটা আমি নেক্সট দিন করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এই অবধি আপাতত করো, এই অঙ্কটা আমি তোমাদের নেক্সট দিন করিয়ে দেবো, আজকে এই অবধি থাক।